নমস্কার, দা হেলদি টকে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব ইমিউন সিস্টেম নিয়ে। আর এই আলোচনায় আমার সাথে উপস্থিত রয়েছেন বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর কুন্তল মুখার্জি। নমস্কার ডাক্তারবাবু, দা হেলদি টকে আপনাকে স্বাগত জানাই। শুরুতেই জানতে চাইবো ডাক্তারবাবু, ইমিউন সিস্টেমটা আসলে কি? দেখুন, ইমিউনিটি সিস্টেম বা ইমিউন সিস্টেম হচ্ছে আমাদের শরীরের প্রতিরক্ষা শক্তি। প্রত্যেকটি মানুষেরই নিজস্ব সহজাত একটা প্রতিরক্ষা শক্তি বা ইমিউনিটি সিস্টেম থাকে। এই ইমিউনিটি সিস্টেম না থাকলে কিন্তু আমরা সারাক্ষণই অসুখে জর্জরিত হয়ে পড়ে থাকতাম। এই ইমিউনিটি সিস্টেম অনেকের ক্ষেত্রে মেনলি জেনেটিক্যাল প্রবলেমের জন্য আর মেনলি এক্সটার্নাল ইনফ্লুয়েন্সেস, যেমন ধরুন ধুলো, ময়লা, ডাস্ট বা কারোর ক্ষেত্রে ধুয়ো, কোনো কেমিক্যাল গ্যাস বা কোনো খাবার তার প্রবলেম তৈরি করে। বাদবাকিদের কিন্তু সেই জিনিসগুলো প্যারালালি তৈরি হয় না। 5 জন লোক বসে আছে, একজন এই ধুলো, ময়লা, ডাস্ট সব কিছু নিয়ে ভালো আছেন, একজনের তাতে হাঁচি শুরু হলো। আবার প্যারালালি দেখা গেল 5 জনই একই খাবার খেয়েছেন, তৃতীয় জন তাতে পেট ব্যথা অনুভব করতে আরম্ভ করলেন পার্টিকুলার সেই খাবারটা খেলেই। আবার দেখা গেল চতুর্থ জন কোনো সেন্ট অন্য কেউ মেখে এসছে, সেটা সহ্য করতে পারছেন না, ফ্রিকোয়েন্টলি হাসতে আরম্ভ করলেন। আর পঞ্চম জনের ক্ষেত্রে দেখা গেল যে একটা সাডেন ড্রাফট অফ এয়ার, ঝড় বৃষ্টি, মানে একটা ঝড় বয়ে গেছে, সাডেনলি একটা ঝড়ের মধ্যে তারা বাইরে বসে আছে, বাদবাকি 4 জনের কিছু হয়নি, তার গায়ে চুলকোতে আরম্ভ করলো। এই রিয়াকশানগুলো কিন্তু ইমিউন সিস্টেমের ব্যালেন্সের অভাবে হয়ে থাকে। এই ইমিউন সিস্টেমের ব্যালেন্সের অভাবের জন্য মেনলি কি হয়, অ্যালার্জিক রিয়াকশানস, ঘন ঘন সর্দি কাশি লেগে থাকা, টনসিলাইটিস হওয়া, অ্যাডিনয়েড গ্ল্যান্ডের সমস্যা হওয়া, আর্টিক্যারিয়া, স্কিন র্যাশ, নানা রকম স্কিনের প্রবলেম তৈরি হওয়া। তা এই জায়গাটায় আমরা তখন কি করি, যখন রোগ হয় তখন সেই রোগের এগেনস্টে আমরা ওষুধ খেয়ে ব্যাপারটাকে চাপা দিয়ে দিই। মানে কীরকম, আমি একটা এক্সাম্পল দিই। আপনার বাড়ির সদর দরজাটা ভেঙে গেছে, আপনি বাইরে সিকিউরিটি গার্ড বসিয়ে দিলেন, 2টো সিকিউরিটি গার্ড, বাড়ির সামনের দরজায় একটা, পেছনের দরজায় একটা, দুটোই কিন্তু ভাঙা। এবার অটোমেটিক জীবনের নিয়মে কোনো না কোনো দিন সেই সিকিউরিটি গার্ড তো ঘুমোবেই। তখন কি আর বাড়িটা সুরক্ষিত রইল? আমরা অ্যাকিউটলি সেই চেষ্টাটাই করে থাকি, যখন ঘটে তখন এটা করে থাকি। কিন্তু যদি আমরা সেই দরজাটাকে মেরামত করার জন্য বা পুরোপুরি চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু আমার বাড়ি আবার সুরক্ষিত হয়ে যেতে পারে। সেই কাজটাই আমরা করে থাকি, ইমিউনিটি সিস্টেমটাকে বিল্ড আপ করিয়ে। এবং এই সূত্রে একটা খুব প্রয়োজনীয় কথা বলি আমি আপনাদের, যে 1 থেকে 14 বছর বয়স অবধি বাচ্চাদের যদি এরম ধরনের ঘন ঘন সর্দি কাশির সমস্যা, স্কিনের সমস্যা, অ্যাডিনয়েড, টনসিলাইটিস, এই সমস্যাগুলো হওয়ার টেন্ডেন্সি থাকে, তাহলে কিন্তু তাদের 100 ভাগের মধ্যে 200 ভাগ সুস্থ করে ফেলা যায়। এত বড় অ্যাসুরেন্স দিয়ে এই কথাটা বললাম। আর 14 বছরের উপরের যারা একটু বেশি বাইরের এক্সটার্নাল ইনফ্লুয়েন্সের সাথে ঘন ঘন মেলামেশা করেন, তাদের ক্ষেত্রে আপ টু এজ অফ 60-70 অবধি, এদের ক্ষেত্রে পার্সেন্টেজটা কিন্তু 80 থেকে 90% অবধিও আমরা রিকভার করিয়ে দিতে পারি। এর জন্য দরকার কিছু সার্টেন ডায়াগনস্টিক টেস্ট এবং প্রপার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। সেটাও ডিপেন্ড করবে টেস্টের ভ্যালু বা মার্কারের উপরে, যে কতদিন প্রয়োজন। আচ্ছা ডাক্তারবাবু, আপনি যে এক্ষুনি বললেন ইনভেস্টিগেশন, এই ইমিউন সিস্টেমে ইনভেস্টিগেশনের কি গুরুত্ব আছে? দেখুন, এটা একটা খুব ভালো প্রশ্ন আপনি করেছেন। এই প্রশ্ন আমরা অনেক সময় পাই, যে কোনো কারোর কাছে রিপোর্ট দেখতে চাইলাম, আনিনি তো, বা আপনারা এই রিপোর্ট দেখেন। পেয়েছি বলেই বলছি কথাগুলো। এবার সাধারণ মানুষের এটা জানার দরকার, আপনার শরীরকে ভালোভাবে বুঝতে গেলে, আপনার রোগকে ভালোভাবে বুঝতে গেলে অনেক রকমভাবে পরীক্ষা নিরীক্ষা করে তখনই কিন্তু আমরা সার্টেন একটা জায়গাতে পৌঁছতে পারি। আমরা ফিজিশিয়ানরা একটা বড় স্ফিয়ারে, যখন আপনি আপনার সিমটম বলেন, তখন একটা বড় গণ্ডি কেটে শুরু করি প্রথমে, এবং আস্তে আস্তে তারপর ইনভেস্টিগেশনস করতে করতে, বাছাই করতে করতে, কাট আপ করতে করতে আস্তে আস্তে জায়গাটাকে একটা ছোট্ট গণ্ডির মধ্যে নিয়ে আসি, যেটাকে বলে ডায়াগনোসিস।
সেই ডায়াগনোসিসটা যতক্ষণ না প্রপার করতে পারা যায় ততক্ষণ কি সম্পূর্ণ চিকিৎসা বা সম্পূর্ণ নিরাময় এক্সপেক্ট করা উচিত? যেমন আপনাদের একটা এক্সাম্পল দিই, আজকে আমি আপনাদের ছোট্ট একটা এক্সাম্পল, অসংখ্য, দেখুন স্বাস্থ্যবিজ্ঞান এমন একটা জিনিস ঘন্টার পর ঘন্টা আলোচনা চলতে পারে এবং সেটা সাধারণ মানুষদের জন্য বিরক্তিকর কারণও হয়ে যেতে পারে। আমি একটা উদাহরণ দিই, সিম্পল উদাহরণ। রক্তের কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট করলে একটা জিনিস কমন অনেকের ক্ষেত্রে আসে, ইওসিনোফিল হাই, দ্যাট মিনস ইওসিনোফিলিয়া। এতে কিন্তু সর্দি কাশি জনিত এফেক্ট তার সেই পেশেন্টের ঘন ঘন হবে, সর্দি কাশি গলা ব্যথা এই প্রবলেমগুলো বারবার হবে। তাহলে একটা পয়েন্ট পাওয়া গেল যে এই পেশেন্টের ইওসিনোফিল বেশি, আমার এই ইওসিনোফিলটাকে ডাউন করতে হবে। ইমিউনোগ্লোবুলিন ই, আইজিই, এটা দরকার পড়লে আরেকটা সেশনে আমি বলবো আমাদের শরীরে কিভাবে রিয়্যাক্ট করে। এই মার্কার বুঝিয়ে দেয় ইমিউন সিস্টেম আমাদের শরীরের কতটা ব্রেকডাউন হয়েছে এবং সেই মার্কারের রেঞ্জ অনুযায়ী পেশেন্টকে অ্যাভারেজ আইডিয়া দিয়ে দেওয়া যায় যে অ্যাভারেজ এত দিন অবধি আপনি ট্রিটমেন্ট যদি কন্টিনিউ করেন ইউ উইল গেট দ্য রেজাল্ট। তাহলে বুঝতে পারছেন যে কতটা প্রয়োজন আছে ডায়াগনোসিসের এবং ডায়াগনোসিস কতটা গুরুত্বপূর্ণ। একটা কথা বারবার বলি, মাথায় রাখবেন, দুটো প্যাথির ওষুধ আলাদা, সায়েন্স কিন্তু আলাদা নয়। চিকিৎসা বিজ্ঞান কিন্তু একই। চিকিৎসা বিজ্ঞানের মধ্যে দিয়েই দুটো পাতায় দুজন ফিজিশিয়ান আলাদা আলাদা ধরনের ওষুধ লেখেন। কাজেই দুটো প্যাথিকে একদম সেপারেট করে চিন্তা করবেন না, চিকিৎসা শাস্ত্র দুজনের জন্যই এক। এই আগেকার দিনে ঠাকুমা দিদিমারা বলে থাকেন, কথায় কথায় বলে থাকেন ঠান্ডা লাগার ধাত আছে বা ঠান্ডার অ্যালার্জি। এই বিষয়টা আসলে কি যদি একটু বলেন? দেখুন, ঠান্ডা লাগার ধাত এক বললাম আমি, ইওসিনোফিল যদি বেড়ে গিয়ে থাকে, ইওসিনোফিলিয়ার একটা স্কোপ থাকে। অনেক সময় ভিটামিন ডেফিসিয়েন্সির জন্যও হয়, আবার অনেক সময় আইজিই ব্রেকডাউন বেড়ে গিয়ে, রেশিও বেড়ে গিয়ে এই সমস্যা হতে থাকে। আমাদের শরীরে যখন কথাটা তুললেন তখন এই ইয়েতেই বলি আপনাকে, আমাদের শরীরে অসংখ্য সেল থাকে যেগুলোকে বলা হয় মাস্ট সেল। এই মাস্ট সেলের ভেতরে মাস্ট সেল বহন করে সেরোটোনিন, হিস্টামিন এই জাতীয় এনজাইমসগুলোকে, যেগুলো কিনা অ্যালার্জিক ম্যানিফেস্টেশন ঘটাতে হেল্প করে। এবার মাস্ট সেলকে ক্রমাগত বাইরে থেকে যদি কোনো লোকের ইমিউনিটি কম হয়, বাইরের আগেও বললাম যে ধোয়া, ধুলো, ফ্র্যাগনেন্স, কোনো খাবার, কোনো রকম কি বলবো, কোনো মেডিসিন, পার্টিকুলার কোনো মেডিসিন, এইগুলো রিয়্যাক্ট করতে করতে একসময় টলারেন্স ক্যাপাসিটি বিয়ন্ড হয়ে যায়, টলারেন্স ক্যাপাসিটির বাইরে চলে যায় মাস্ট সেলে। তখন সেই মাস্ট সেল বাস্ট করে যায় এবং বাস্ট করে বডি থেকে রিলিজ করতে আরম্ভ করে মাস্ট সেলের বডি সেরোটোনিন, হিস্টামিন এই জাতীয় এনজাইমসগুলো, যেগুলো কিনা ম্যানিফেস্ট করে অ্যালার্জিক সিমটমস। তা এই অ্যালার্জেটিক সিমটমস দেখার জন্য আপনার শরীরের আইজি কত আছে এটা দেখাও ভীষণ গুরুত্বপূর্ণ এবং তার উপরে ডিপেন্ড করে থাকে আপনার চিকিৎসা। আশা করি বোঝাতে পারলাম। থ্যাংক ইউ ডাক্তারবাবু, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ আপনাদেরকেও যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আজ আমরা আলোচনা করলাম ইমিউন সিস্টেম নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন দ্য হেলদি টক।